খুলনায় কিন্তু শুরু হয়ে গেল রবীন্দ্র কমপ্লেক্স খুলনার ফুলতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি 3 দিনব্যাপী লোকমেলা। এবং আমরা এখানে খুলনার ফুলতলা থেকে একটি অটো রিজার্ভ করে নিয়ে অটো ভ্যানে করে চলে গেলাম। যাওয়ার সময় দুই সাইডে গ্রাম অঞ্চলের ভিতরে অনেক সুন্দর পরিবেশ দেখতে পেলাম। ভ্যান গাড়িতে করে যাচ্ছিলাম। আর তারপরে এখানে একটা বড় গেট দেওয়া আছে, আপনারা যদি এখানে আসেন তো এখানে পরিবেশটা অনেক সুন্দর, গ্রাম্য পরিবেশ। আর এখানে অনেকে ভিডিও করে নিচ্ছিল। এছাড়াও ভিতরে বড় একটা কনভারসেশন হচ্ছিল। এখানে একজন লোক কি যেন বলতেছিল, অনেক কিছু বলছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক কিছু বলতেছিল। তারপরে এখানে দেখলাম অনেক সুন্দর করে গেটে ডিজাইন করা আছে। আর এখানে কিন্তু 10 টাকা টিকিট কেটে আপনাকে ভিতরে ঢুকতে হবে। তো আমরা ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখতে পেলাম যে অনেকেই এখানে ভিতরে ছবি তুলতেছে। আর আমরাও ভিতরে যাওয়ার জন্য একটু বাইরের থেকে ভিডিও নিচ্ছিলাম। তারপরে ভিতরে ঢুকে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কিছু বই আছে, রবীন্দ্রনাথের যে বইগুলো সবথেকে ঐতিহ্যপূর্ণ সেই বইগুলো এখানে রয়েছে। তো আমরা দেখতেছিলাম এখানে একটা গোড়া বই আছে, গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং গীতাঞ্জলিও আছে। এছাড়াও এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা এবং গল্প যেগুলো লেখা আছে। আমি আসলে অনেক আগে একবার এসেছিলাম, তখন আমার এক বন্ধু, ও এখন আর্মিতে জব করে, আলামিন বাবু, আরও আমি দুইজনে ক্লাস 9-এ থাকতে 2007 সালে একবার এসেছিলাম। তখন আসলে এরকম পরিবেশ ছিল না, তখন একটা জরাজীর্ণ ভাঙাচোরা একটা বিল্ডিং ছিল। পরবর্তীতে 2013-14 সালের দিকে এটা সংস্কার করা হয়। তখন যখন এসেছিলাম তখন এখানের যে সামনের ইন্টেরিয়রটা, এখানে প্রায় হাঁটু পর্যন্ত পানি ছিল। তারপরে ভিতরের পরিবেশটা আজকে চমৎকার লাগলো। আর এই যে বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, আমি সর্বশেষ যখন 17 বছর আগে এসেছিলাম তখন এই মাঠে প্রায় হাঁটু পর্যন্ত পানি ছিল। আর এই দেয়াল টেয়াল কোনো কিছুই ছিল না। এই বিল্ডিংটা একটা জরাজীর্ণ বিল্ডিং ছিল, যা ভিডিওর শেষে লাস্টে ছবির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর এখানে কিন্তু কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছিল, যেটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর ওই যে এই পাশটায় গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এবং এখানে সময় সংবাদে রুবেল ভাই ভিডিও করতেছিল। রুবেল ভাইয়ের সঙ্গে আমার একটা অন্যরকমের সম্পর্ক। আর রুবেল ভাইয়ের সঙ্গে আজকে অনেকদিন পরে দেখা হলো। আর এই যে লাইটিংটার এখান থেকে আমি সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম কৃষ্ণচূড়ার ফুলটাকে, যাতে আরও সুন্দর করে দেখা যায়। আর ওই যে গেটে 3জন লোক দেখতে পাচ্ছেন, ওনার কিন্তু টিকিট চেকার। আর ভিতরে জানলাগুলো কিন্তু অসাধারণ কারুকার্য করা, এখনও পর্যন্ত সেই যেরকম লাগিয়েছিল সেরকম সেই কাঠের তা সেভাবেই আছে। তো এরপরে আমরা বাইরের দিকে যে আরেকটু সুন্দর করে ভিতরের পিছনের সাইডটার একটু ভিডিও নিচ্ছিলাম। পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আসলে বিল্ডিংটা কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই যে 2008 সালে বা 7 সালের দিকে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু বিল্ডিংটার অবস্থা এরকম ছিল। আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই ছবিগুলো দেখে আসলে সেই পুরনো ইতিহাসের কথা মনে পড়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন জরাজীর্ণ একটা বিল্ডিং ছিল, সিঁড়িটি ভাঙাচোরা ছিল, যদিও সেই সময় আমি হাঁটু পর্যন্ত পানির জন্য তখন যেতে পারিনি। আর এই পাশটায় মাঠের ভিতরে কিন্তু যে মেলা বসছে, দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলা সামগ্রী বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু মিষ্টি পান আছে, জানি না, আমি কোনো সময় এই পান খাইনি। এখানে একটা মেয়ে দেখলাম যে 30 টাকা দিয়ে একটা পান কিনলো, জানি না এই পানের ভিতরে কী এমন আছে যে একটা পানের দাম 30 টাকা। যাই হোক, দেখতে অনেক সুন্দর। জানি না এই পানের ভিতরে কেমন কী স্বাদ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পান কেমন খেতে। আর তারপরে আমরা ভিতরের দিকে আর একটু সামনের দিকে আগালাম, এগিয়ে দেখলাম যে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডস আছে, এবং খাওয়া দাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর ফাস্ট ফুড, অনেক রকমের খাবার আছে। এই যে স্যান্ডউইচ, বার্গার সহ অনেক কিছু আছে। এখানে কিন্তু ছেলেপেলেদের জন্য, বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা খেলনার পরিবেশ করা হয়েছে। নাগরদোলা আছে, বিভিন্ন রাইডসের খেলা আছে। আর খাবার দাবার, কসমেটিক্সের অনেক প্রকারের দোকান আছে। এই যে দেখতে পাচ্ছেন যে একটা ঘোড়ার দিয়ে আপনার যে বাচ্চারা করে সার্কাস খেলার মতন, সেটা চরকা। আর এখানে আরও কিছু খাবারের ভিডিও আমি করে নিচ্ছিলাম। এখানে নাগরদোলা দেখতে পাচ্ছেন, যে নাগরদোলা আসলে প্রথম দিন তো ওইভাবে এখনও শুরু হয়নি মেলাটা আরও আগামীকালকে শুক্রবারের দিন হয়তো আরও বেশি জমবে। তারপরে এখানে বাচ্চারা ঘোড়ার পিঠে উঠে খেলতেছিল, আমি ভিডিও করে নিচ্ছিলাম। একটু সামনে গেলে দেখলাম একটা ছেলে বক্সিং এর যে ওর যে কতটুকু কিলোমিটার রেঞ্জ আছে, সেই কিলোমিটার রেঞ্জটা ও কিন্তু পরীক্ষা করবে। তো একটা ঘুষি মারলো, ঘুষি মারার পরে আমরা দেখতে পেলাম যে ওর ঘুষির রেঞ্জ হচ্ছে 972 কিলোমিটার পার আওয়ার। আসলে বাচ্চা ছেলের অসাধারণ একটা ক্ষমতা আমরা দেখতে পেলাম। এখানে ট্রেন আছে, ট্রেনে আসলে প্রথম দিন তো ওইভাবে লোক এখনও হয়নি। আর এই যে এই সাইডটায় নৌকা আছে, উপরে যে নৌকার দোলা, নাগরদোলা,
এটা আসলে রাত্রেবেলায় অনেক ভালো দেখা যায় যখন নাগরদোলায় মানুষ ওঠে। আর এই সাইডে অনেক কসমেটিক্স সামগ্রী বা কানের দুল টুল ছিল, যেগুলো আসলে ভিডিও করে নিচ্ছিলাম আমি। অনেক সুন্দর লাগলো আমার কাছে, মনে হলো যে সমুদ্রের আশেপাশে এসেছি। আর এই যে কসমেটিক্সের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমি একটা চশমা কিনতে গিয়েছিলাম, কিন্তু ভালো লাগেনি, পরে দামে দরে পোষায়নি, অনেক দাম চাচ্ছিল। আর এই সাইডটাও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম।